ব্যবসা উদ্যোগ বিষয়ের পঞ্চম পর্বে আমরা পঞ্চম অধ্যায়ে ব্যবসায়ের আইনগত দিক নিয়ে আলোচনা করব, অর্থাৎ এই অধ্যায়ের জ্ঞানমূলক ও বহু নির্বাচনী প্রশ্ন যেগুলো খুবই কমন অর্থাৎ গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথমত, লাইসেন্স কি? কোনো ব্যবসা শুরু করার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে যে অনুমোদন নিতে হয় তাকে লাইসেন্স বলে। ফ্রাঞ্চাইজিং কি? কোনো খ্যাতনামা কোম্পানির নাম ব্যবহার করে পণ্য তৈরি ও বিক্রয় করার অধিকারই ফ্রাঞ্চাইজিং। মেধা সম্পদ কাকে বলে? মনন ও মেধা দ্বারা সৃষ্ট কাজকেই মেধা সম্পদ বলে। বিশ্ব মেধা সম্পদ দিবস কোন তারিখে পালিত হয়? 26শে এপ্রিল। প্যাটেন্ট কি? প্যাটেন্ট হলো উদ্ভাবনের একচ্ছত্র অধিকার যা প্যাটেন্ট আইন কর্তৃক মঞ্জুরকৃত বা নিবন্ধিত। ট্রেডমার্ক কি? ব্যবসায়ের স্বতন্ত্র সূচক, বৈশিষ্ট্য, চিহ্ন বা প্রতীক যা সকলের নিকট ব্যবসা বা পণ্যকে সহজে পরিচিত করে তোলে এবং এর মালিকের তা ব্যবহারের একচ্ছত্র অধিকার নির্দেশ করে তাকে ট্রেডমার্ক বলে। কত সালের ট্রেডমার্ক আইন বাংলাদেশে চালু আছে? 2009 সালের ট্রেডমার্ক আইন। কপিরাইট কি? লেখক বা শিল্পী কর্তৃক তার সৃষ্ট কর্মের উপর একটি নির্দিষ্ট সময়ের জন্য স্থায়ী আইনগত অধিকারকে কপিরাইট বলে। বিএসটিআই এর পুনরূপ কি? বিএসটিআই এর পুনরূপ হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। এবার আমরা পঞ্চম অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখব। লাইসেন্স শব্দের অর্থ কি? অনুমোদন। শহরের এক মালিকানা ব্যবসা করতে হলে কোথা থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়? পৌরসভা থেকে। ব্যবসা উদ্যোক্তাদের কিছু বুদ্ধিভিত্তিক সম্পদ থাকে, এগুলো হচ্ছে কপিরাইট, প্যাটেন্ট, ট্রেডমার্ক। তিনটেই বর্তমানে যে পদ্ধতিতে ব্যবসা স্থাপন ও পরিচালনা জনপ্রিয় হয়ে উঠছে তাকে ফ্রাঞ্চাইজিং বলে। কখন থেকে ফ্রাঞ্চাইজার আয় করতে থাকে? ফি প্রাপ্তির দিন থেকেই। ফ্রাঞ্চাইজিং ব্যবসায় কয়টি পক্ষ থাকে? দুইটি পক্ষ থাকে। ফ্রাঞ্চাইজিং ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য হলো চুক্তি। ফ্রাঞ্চাইজি ব্যবসায়ের সাফল্য নির্ধারণের মাপকাঠি কোনটি? আয়। কোন তারিখে বিশ্ব মেধা সম্পদ দিবস পালিত হয়? 26শে এপ্রিল। উপন্যাস, কবিতা, গান ইত্যাদি দ্বারা কি সংরক্ষিত হয়? কপিরাইট। বর্তমানে বাংলাদেশে চালু ট্রেডমার্ক আইন 2009 সালের। ট্রেডমার্কের অন্তর্ভুক্ত নয় কোনটি? মোড়ক। ট্রেডমার্কের মূল বিষয় কি? পণ্যের স্বতন্ত্রতা। প্রতীকের বহির্ভূত কোনটি? মোড়ক। উপমহাদেশে প্রথম কপিরাইট আইন প্রণীত হয় 1912 সালে। ট্রেডমার্ক রেজিস্ট্রেশন দেওয়া হয় কত বছরের জন্য? 7 বছরের জন্য। পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান কোনটি? বিএসটিআই। কম্পিউটার সফটওয়্যার কোন আইন দ্বারা সংরক্ষিত? কপিরাইট আইন। বিএসটিআই এর কাজ কোনটি? পণ্যের সঠিকতা যাচাই করা। পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা কোনটি? বিএসটিআই। বিএসটিআই কোন মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা? শিল্প মন্ত্রণালয়ের। বীমা চুক্তির দলিলকে কি বলা হয়? বীমাপত্র। বাংলাদেশে নতুন বীমা আইন প্রণয়ন করা হয়েছে কোন সালে? 2010 সালে। কোন বীমা ক্ষতিপূরণের চুক্তি নয়? জীবন বীমা। বীমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয়, তা কোন বীমার ক্ষেত্রে প্রযোজ্য নয়? জীবন বীমার ক্ষেত্রে প্রযোজ্য নয়। বীমা ব্যবসায়ের সবচেয়ে জনপ্রিয় বীমা কোনটি? জীবন বীমা। কোনটি ঝুঁকি সংক্রান্ত বাধা দূর করে? বীমা। কোন বীমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয় না? জীবন বীমাকে। সর্বাধিক প্রচলিত বীমা কত প্রকার? 4 প্রকার।
এই ছিল পঞ্চম অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন।